নমস্কার বন্ধুরা, আজ আমরা আমাদের বম্বে ভ্রমণের দ্বিতীয় দিনে বেরিয়ে পড়লাম বম্বের কিছু দ্রষ্টব্য স্থান ভ্রমণ করতে, যার মধ্যে আজ আমরা ঘুরে দেখব বম্বে তাজ হোটেল, গেটওয়ে অফ ইন্ডিয়া এবং ব্রিটিশ স্থাপত্যের অন্যতম নিদর্শন প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম, যেটি বর্তমানে ছত্রপতি শিবাজী বাস্তু সংগ্রহশালা নামে পরিচিত। তাজমহল প্যালেস মুম্বাই এবং ভারতের অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক হোটেল। এটি 1903 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর স্থাপত্য ইন্দো সারসৈনিক শৈলীর একটি অন্যতম উদাহরণ। হোটেলটি আরব সাগরের তীরে অবস্থিত এবং গেটওয়ে অফ ইন্ডিয়ার সুন্দর দৃশ্য প্রদান করে। তাজমহল প্যালেসের অভ্যন্তরটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক, যেখানে রয়েছে সুন্দর শিল্পকর্ম, মার্বেল পাথরের মেঝে এবং সিলিংয়ের সুন্দর চিত্রকর্ম। হোটেলটিতে 560টি রুম রয়েছে, 44টি সুইট রয়েছে, যার মধ্যে রয়েছে লাক্সারি সুইট এবং ক্লাব রুম, এক্সিকিউটিভ সুইট, গ্র্যান্ড লাক্সারি সুইট। তাজমহল প্যালেস একটি লাউঞ্জও আছে এবং বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগ করার জন্য বহু রেস্টুরেন্টও রয়েছে। তাজমহল প্যালেস মুম্বাই একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ। হোটেলটি তার ঐতিহাসিক গুরুত্ব ও সুন্দর স্থাপত্য এবং উচ্চমানের পরিষেবার জন্য বিশেষভাবে পরিচিত। গেটওয়ে অফ ইন্ডিয়া হল ভারতের মুম্বাই শহরের একটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ, যা আরব সাগরের তীরে অবস্থিত। এটি ভারতের স্বাধীনতার স্মরণে নির্মিত হয়েছিল এবং 1924 সালে উদ্বোধন করা হয়েছিল। একটি বিশাল আকারের স্মৃতিস্তম্ভ যা ভারতীয় এবং আরবীয় স্থাপত্যের মিশ্রণে নির্মিত। এর উচ্চতা 85 ফুট এবং এটি ইন্দো সারসেনিক রিভাইভাল স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল গেটওয়ে অফ ইন্ডিয়া। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এবং এই সুন্দর দৃশ্য উপভোগ করেন। এই আরব সাগরের সুন্দর দৃশ্য উপভোগ করতে আপনি এখানে এসে নৌকা ভ্রমণও করতে পারেন। এখানে আপনি স্থানীয় শিল্পীদের শিল্পকর্মও দেখতে পাবেন। গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান।
এবং এটি ভারতের স্বাধীনতার স্মরণে নির্মিত একটি অতি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। আমরা এবার উপস্থিত হলাম ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়, পূর্বে প্রিন্স অফ ওয়েলেস মিউজিয়াম নামে পরিচিত। মুম্বাইয়ের একটি অবশ্যই দেখার জায়গা। এই আইকনিক মিউজিয়ামটি 50,000-এরও বেশি শিল্পকর্ম, একটি চিত্তাকর্ষক সংগ্রহ রয়েছে, যা ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রাগৈতিহাসিক থেকে আধুনিক সময় পর্যন্ত প্রদর্শিত করে। জর্জ উইটের দ্বারা ডিজাইন করা ইন্দো সারাসৈনিক স্থাপত্য শৈলীটি ভারতীয় ও ইসলামিক এবং গথিক প্রভাবের একটি অদ্ভুত মিশ্রণ। প্রাচীন শিল্প এবং ভাস্কর্য, গুপ্ত যুগের টেরাকোটা, বৌদ্ধ চিত্র এবং চালুক্য এবং রাষ্ট্রকূট যুগের ভাস্কর্য আবিষ্কার করে। মিনিয়েচার পেন্টিংসে মুঘল রাজস্থানী, দাক্ষিণাত্য শৈলী, বিভিন্ন ধরনের স্কুলের সূক্ষ্ম শিল্পকর্ম দেখা যায়। ভারতের বিভিন্ন বন্য প্রাণীর নমুনার সাথেও ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়া যায়।
বিভিন্ন ঐতিহাসিক যুগের তলোয়ার, ঢাল এবং বর্মের বিস্তৃত সংগ্রহ অন্বেষণ করা যায়। ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহশালাটি 10:15 সকাল থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে। প্রবেশ মূল্য এখানে 150 টাকা ভারতীয়দের জন্য, 700 টাকা বিদেশিদের জন্য। দর্শনের সেরা সময় হলো শীতকাল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি। আর নিকটতম রেলওয়ে স্টেশন চার্চগেট এবং ছত্রপতি শিবাজী টার্মিনাস। মুম্বাই ওয়ার্লি সিলিং সূর্যাস্তের সময় এক অদ্ভুত সৌন্দর্য ধারণ করে। আরব সাগরের ওপর সূর্যাস্তের আলো এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। আমরা এগিয়ে চললাম এই সিলিং ধরে। ছিল আমাদের মুম্বাইয়ের শেষ দিন। মুম্বাইয়ে আমরা এই দুদিন বেশ উপভোগ করলাম এবং বেশ সুন্দরভাবে ঘুরে দেখলাম। মুম্বাইয়ের প্রথম ব্লগটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই ওটি দেখে নেবেন। আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে গোয়ায় গিয়ে। আমাদের মুম্বাই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। নমস্কার।